দুই মহাপুরুষ, একজন পূর্ব থেকে পশ্চিম, একজন উত্তর থেকে দক্ষিণ, ভারতবর্ষকে এক অটুট রেখেছে। আর তার কারণে বারে বারে এই দেশ পরাজিত আসলো, আক্রমণ ঘটলেও খুন মোগল পাঠান দিচ্ছে, কিন্তু তার প্রাচীন সভ্যতার সংস্কৃতি কেউ ধ্বংস করতে পারেনি। পৃথিবীতে এরকম আশ্চর্য দেশ কোথাও নেই। তাই এখনও রাম কৃষ্ণ আছে। অতীতেও রাম বা কৃষ্ণকে নাম মুছে ফেলার চেষ্টা করেছে, চাঁদ কাজু পারেননি। তাই যুগাবতার চৈতন্যের আবির্ভাব হয়েছে। তাই চৈতন্যের মাটিতে রামনবমী হবে, আর তাতে সকলে অংশগ্রহণ করবে। এটাই স্বাভাবিক, এটাই সভ্যতা, এটাই আমাদের সংস্কৃতি। ওই মোস্তফা আলী সিরাজ সেই একই কথা বলে গেছেন। সেই ট্র্যাডিশান সমানে চলছে, এই ট্র্যাডিশান চলবে। মমতা ব্যানার্জি কেন তার 7 পুরুষ আসলেও এটাকে রুখতে পারবে না। রাম নাম পবিত্র নাম, তিনি যতই বলুক গালি, হিন্দু ধর্ম গন্ডা ধর্ম, তার ক্ষমতা নেই এটাকে উচ্ছেদ করা। এটা থাকবে। भारत माता की जय, भारत माता की জয়। शेकुदी হ্যাঁ ভাই, বললাম যে